মেনে নিল। যেই বান্দা বান্দিরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে মেনে নিয়ে নবীকে ভালোবেসে মহাব্বত করে ঈমান এনে আমলে সলের মধ্যে সম্পৃক্ত হয়ে গেল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য সবচেয়ে বড় একটা খোঁজখবরই রেখে দিয়েছি। সেই খোঁজখবরই হলো আল্লাহ তাআলা তাদেরকে ওই জান্নাতে প্রবেশ করবার পরে খালিদিনা ফিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চিরস্থায়ী রেখে দিবেন, জান্নাত থেকে আর বের করবেন না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে আর ওই মানুষগুলোকে বের করবেন না যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে বাস্তবায়ন করবার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত জীবন ব্যবস্থাকে পৃথিবীর বুকে ছড়িয়ে ছিটিয়ে দেবার জন্য যারা মেহনত করলেন, চেষ্টা করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষগুলোকে আমি জান্নাতের মধ্যে রেখে দিব, জান্নাত থেকে আর বের করব না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জান্নাতের মধ্যে রেখে দিব, জান্নাত থেকে বের করব না। আল্লাহ তাআলা আরো বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর জান্নাতের একটা সুখময় জায়গা তৈরি করলাম। এই জায়গাটার নাম হলো দারুস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদা সিরাতু রাব্বিকা মুস্তাকিমান কদ ফাসসালনাল আয়াতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই সমস্ত মানুষদের জন্য আরেকটা জান্নাত বানালাম, সেই জান্নাতের নাম হলো দারুস সালাম। আর এই দারুস সালাম নামক জান্নাতের মধ্যে ওই সমস্ত মানুষেরা প্রবেশ করবে যেই সমস্ত মানুষেরা পৃথিবীর বুকে থেকে দ্বীনের দাওয়াত দিয়েছে, দ্বীনের তাবলীগ করেছে, নিজে শিখেছে, অপরকে শেখানোর জন্য ব্যবস্থা করেছে, নিজে শিখেছে, অপরকে বুঝেছে, অপরকে বোঝানোর জন্য ব্যবস্থা করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দারুস সালাম নামক জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাযা সিরাতু রাব্বিকা মুস্তাকিমান কদ ফাসসালনাল আয়াতি লিকাওমিন ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাযা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা। আল্লাহ তাআলা যারা সিরাতে মুস্তাকিমের পথে চলেছে, সিরাতে মুস্তাকিমের পথ অনুসরণ, পদঙ্ক অনুসরণ করে চলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো সূরাতুল ফাতিহার শুরুতেই বলে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা সিরাত মুস্তাকিমের পথের দাওয়াত দিবে, বলে সিরাত মুস্তাকিমের পথের গাড়ির মধ্যে চড়বার জন্য যেই সমস্ত মানুষরা মেহনত করবে আর শ্রম দিবে, এই সিরাতুল মুস্তাকিমের পথের এই বাহনটার উপরে উঠাবার জন্য যারা মেহনত করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষদেরকে দারুস সালাম নামক জান্নাতে আল্লাহ তাআলা প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে দারুস সালাম নামক জান্নাতে আল্লাহ তাআলা প্রবেশ করায় দিবেন। বলে দারুস সালাম নামক জান্নাতে প্রবেশ করায়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে নিজে স্বয়ং বের হয়ে সালাম দিয়ে দিবেন। বলেন না মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং ওই জান্নাতে বের হয়ে সালাম দিবেন। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে নিজে দেখা দিবেন, সালাম দিবেন। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বের হয়ে বুঝে থাকলে বলেন তো আমরা না দেখে যে রবের কদমে সিজদা দিয়েছিলাম, যে রবকে ভালোবেসেছিলাম, যে রবের জন্য ইবাদত করেছিলাম, যে রবের জন্য মেহনত কষ্ট আর সব কিছু সহ্য করেছি, যত জুলুম নির্যাতন আছে সব কিছু সহ্য করেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই রব যদি দারুস সালাম নামক জান্নাতের মধ্যে বের হয়ে যদি দেখা দেয়, এর চাইতে সুখময় আর কোনো কিছু আছে নাকি? আল্লাহু আকবার। যারা দ্বীনের সহি বুঝ, দ্বীনের সহি জ্ঞান, দ্বীনের সহি ইলম যাদের ভিতরে থাকে, দ্বীনের সহি বুঝ জ্ঞান যেই সমস্ত উলামায়ে কেরামের ভিতরে আছে, ইলম একটা আল্লাহ পাক রব্বুল আলামিন সিফতি নাম, এই সিফতি নামের সাথে যাদের সম্পৃক্ত হয়েছে, যারা সম্পৃক্ত করতে পেরেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের
কথাগুলো শুনে শুনে, তাদের কথাগুলো শুনে শুনে, কোরআন হাদিস থেকে তত্ত্ববহল কথাগুলো শুনে শুনে যদি সে মানুষগুলো, সে বান্দাগুলো, বান্দিগুলো রবের দাসত্ব করতে পারে, রবের গোলামি করতে পারে, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মানুষটা জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই নয়, আল্লাহ তাআলা বললেন যদি কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করতে চায়, গোলামি করতে চায়, তাহলে দাসত্ব করবার নিয়ম হলো দুইটা। এক নম্বর নিয়ম হলো কোনো মানুষ যদি আল্লাহর দাসত্ব করতে চায় তাহলে সে নায়েবে নবী তথা উলামায়ে কেরামের কাছ থেকে কোরআন হাদিসের মূল মাখাসগুলো জেনে নিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত সহ সার্বিক সব যত আমল আছে, যত আখলাক আছে, যত প্রকারের দ্বীনি কাজ হতে পারে সবগুলোই যদি সে পুঙ্খানুপুঙ্খভাবে আমল করতে পারে, পালন করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে দাসত্ব করবার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আরেকটা দাসত্ব করবার নিয়ম হচ্ছে সে মানুষ নিজে ঐশী গ্রন্থ আল কোরআন কালামুল্লাহ শিখবে, এর তাকরীর শিখবে, তরজমা শিখবে, এটাকে হেফজ করবে, সিনার মধ্যে ধারণ করবে, সিনার মধ্যে এই কোরআনকে ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, মহাব্বত দিয়ে সিনার মধ্যে আগলিয়ে রাখবে এবং এই কোরআনুল কারীমকে ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে পৌঁছিয়ে দেওয়ার জন্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে বাস্তবায়ন করবার জন্য যারা মেহনত করবে, চেষ্টা করবে এবং এই কোরআনুল কারীমকে, কোরআনুল কারীমের গভীর জ্ঞান তার অন্তরে সিনার মধ্যে জমা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব দ্বারা জানিয়ে দিচ্ছেন এটাও হলো একটা দাসত্বের পথ, আল্লাহর ইবাদত করার একটা দ্বিতীয় নম্বর একটা পথ। আর এই পথটা হলো সবচেয়ে উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই পথের নাভিক যারা হতে পারবে, এই পথের মাঝি যারা হতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষদের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার আড়ালে করে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষগুলোকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, ঈমান আনার সাথে শুধু ঈমান আনে ক্ষান্ত থাকলে হবে না, ঈমান এনে আমলে সালেহ যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস নামক একটা জান্নাত দিয়ে দিব। আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস নামক জান্নাত দিয়ে ক্ষান্ত থাকব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোলাম আমার ওই বান্দীদেরকে, ওই বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা ওই জান্নাতে প্রবেশ করবার পরে ওই জান্নাতের মধ্যে সঙ্গী হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গী হিসাবে দিয়ে দিবেন আমার আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গী হিসাবে দিয়ে দিবেন। বলে এর কারণ কি? মুফাসসিরিনে কেরাম বলে পৃথিবীর বুকে সবচেয়ে বেশি কষ্ট আর মেহনত আর মুজাহাদা যারা করে তারা হলো আলেম সমাজ। এই আলেম সমাজ দিনের জন্য তার পৃথিবীর বুকে তার সমস্ত প্রকার সুখ শান্তি, যত প্রকারের তার সুখ আর এই সমস্ত বিষয় হতে পারে সবগুলোই বিসর্জন দিয়ে সেই দিনের জন্য মেহনত করতেই থাকে। দিনের জন্য তার এই দিনকে উঁচু করবার জন্য, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে উড্ডীন করবার জন্য সব সময়ের জন্য এই আলেম সমাজ চেষ্টা করে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলেম সমাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দিবেন এবং এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের সঙ্গে সঙ্গী বানায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন বলে আমি জান্নাতুল ফিরদাউসের মধ্যে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গী বানায় দিব। বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গী বানায় দিব। বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনেওয়ালা সব উম্মতেরা দেখে নাই, আনেওয়ালা সব আলেমরা দেখে নাই। যারা নবীজির সাহাবী ছিল তারা নবীকে দেখেছেন, নবীর স্পর্শে থেকেছেন, নবীর স্পর্শে থেকে নবীর ভালোবাসা মহাব্বত পেয়ে আমলগুলো সুন্দরভাবে করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর বুকের মানুষ, যারা আমি নবীকে না দেখলো আল্লাহকে তো দেখে নাই, নবীকে না দেখে যারা ঈমান আনলো, নবীর প্রতি বিশ্বাস স্থাপন করলো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মেনে নিল। যেই বান্দা বান্দিরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে মেনে নিয়ে নবীকে ভালোবেসে মহাব্বত করে ঈমান এনে আমলে সলের মধ্যে সম্পৃক্ত হয়ে গেল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য সবচেয়ে বড় একটা খোঁজখবর রেখে দিয়েছি। সেই খোঁজখবরই হলো আল্লাহ তাআলা তাদেরকে ওই জান্নাতে প্রবেশ করবার পরে খালিদিনা ফিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চিরস্থায়ী রেখে দিবেন, জান্নাত থেকে আর বের করবেন না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে আর ওই মানুষগুলোকে বের করবেন না যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে বাস্তবায়ন করবার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত জীবন ব্যবস্থাকে পৃথিবীর বুকে ছড়িয়ে ছিটিয়ে দেবার জন্য যারা মেহনত করলেন, চেষ্টা করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষগুলোকে আমি জান্নাতের মধ্যে রেখে দিব, জান্নাত থেকে আর বের করব না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জান্নাতের মধ্যে রেখে দিব, জান্নাত থেকে বের করব না। আল্লাহ তাআলা আরো বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর জান্নাতের একটা সুখময় জায়গা তৈরি করলাম। এই জায়গাটার নাম হলো দারুস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদা সিরাতু রাব্বিকা মুস্তাকিমান কদ ফাসসালনাল আয়াতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই সমস্ত মানুষদের জন্য আরেকটা জান্নাত বানালাম, সেই জান্নাতের নাম হলো দারুস সালাম। আর এই দারুস সালাম নামক জান্নাতের মধ্যে ওই সমস্ত মানুষেরা প্রবেশ করবে যেই সমস্ত মানুষেরা পৃথিবীর বুকে থেকে দ্বীনের দাওয়াত দিয়েছে, দ্বীনের তাবলীগ করেছে, নিজে শিখেছে, অপরকে শেখানোর জন্য ব্যবস্থা করেছে, নিজে শিখেছে, অপরকে বুঝেছে, অপরকে বোঝানোর জন্য ব্যবস্থা করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দারুস সালাম নামক জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাযা সিরাতু রাব্বিকা মুস্তাকিমান কদ ফাসসালনাল আয়াতি লিকাওমিন ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাযা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা। আল্লাহ তাআলা যারা সিরাতে মুস্তাকিমের পথে চলেছে, সিরাতে মুস্তাকিমের পথ অনুসরণ, পদঙ্ক অনুসরণ করে চলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো সূরাতুল ফাতিহার শুরুতেই বলে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা সিরাত মুস্তাকিমের পথের দাওয়াত দিবে, বলে সিরাত মুস্তাকিমের পথের গাড়ির মধ্যে চড়বার জন্য যেই সমস্ত মানুষেরা মেহনত করবে আর শ্রম দিবে, এই সিরাতুল মুস্তাকিমের পথের এই বাহনটার উপরে উঠাবার জন্য যারা মেহনত করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষদেরকে দারুস সালাম নামক জান্নাতে আল্লাহ তাআলা প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে দারুস সালাম নামক জান্নাতে আল্লাহ তাআলা প্রবেশ করায় দিবেন। বলে দারুস সালাম নামক জান্নাতে প্রবেশ করায়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে নিজে স্বয়ং বের হয়ে সালাম দিয়ে দিবেন। বলেন না মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং ওই জান্নাতে বের হয়ে সালাম দিবেন। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে নিজে দেখা দিবেন, সালাম দিবেন। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বের হয়ে
বুঝে থাকলে বলেন তো, আমরা না দেখে যে রবের কদমে সিজদা দিয়েছিলাম, যে রবকে ভালোবেসেছিলাম, যে রবের জন্য ইবাদত করেছিলাম, যে রবের জন্য মেহনত কষ্ট আর সব কিছু সহ্য করেছি, যত জুলুম নির্যাতন আছে সব কিছু সহ্য করেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই রব যদি দারুস সালাম নামক জান্নাতের মধ্যে বের হয়ে যদি দেখা দেয়, এর চাইতে সুখময় আর কোনো কিছু আছে নাকি? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতে স্বয়ং বের হয়ে জান্নাতবাসীদেরকে সালাম দিবেন। তাহলে জান্নাতে যাবে কারা? বলে ওই জান্নাতে যাবে হলো ওই সমস্ত মানুষ যারা সিরাতুল মুস্তাকিমের গাড়িতে চড়বার জন্য মানুষকে দাওয়াত দিবে, সিরাতুল মুস্তাকিমের এই বাহনটার উপরে উঠাবার জন্য, সঠিক পথে প্রদর্শন করবার জন্য যারা দাওয়াত দিবে, মেহনত করবে। যেমন আজকে রিয়াজুল জান্নাত মাদ্রাসা, এটা হলো সিরাতুল মুস্তাকিমের গাড়ি চড়বার একটা প্রতিষ্ঠান। এটা একটা গাড়ি চড়বার একটা প্রতিষ্ঠান, এই রাস্তা দিয়ে যাবার একটা প্রতিষ্ঠান। যারা এই সিরাতুল মুস্তাকিমের এই গাড়িতে চড়বার জন্য, এই রাস্তাতে যাবার জন্য এই মার্কাজ সাজিয়েছে, এই জান্নাতের বাগান সাজিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এই সুখময় জীবন আর এই সুখময় সুন্দর এই জৌলস মুহূর্তপূর্ণ জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। শুধু তাই নাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা জানিয়ে দিচ্ছেন, দারে কুতনি রাওয়ায়াতের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জান্নাতের মধ্যে প্রবেশ করবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হুরদেরকে বলবেন, বলে হে হুরেরা তোমরা আসো। সমস্ত হুরগুলো আসবেন, আসবার পরে বলে আজকে যত মিশকে আম্বরের ঢাল যতগুলো আছে, যত মিশকে আম্বরের এরকম ভাবে এই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছি, তোমরা এই সমস্ত মিশক আম্বরের ঢালগুলো মুখগুলো ভেঙে দিয়ে সবগুলো জান্নাতের মধ্যে ছিটায় দাও। বলেন না সুবহানাল্লাহ। সবগুলো জান্নাতের মধ্যে মিশক আম্বরের ঢাল ভেঙে সবগুলো ছিটায় দেওয়া হবে। পুরা জান্নাত সুগন্ধময় হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। একবারে সেই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বলে, জান্নাত থেকে তো এই সাধারণ মানুষ আরাফ নামক স্থান থেকে ভিতরে যেতে চাইবে না। বলে আরাফ নামক স্থান থেকে যখন ভিতরে না যাইতে চাইবে তখন ফেরেশতাটা টেনে হিঁচড়ায়া ভিতরে প্রবেশ করাবেন। বলে ঢুকছে মাত্র, বলে দরজার মধ্যে গেটে পা দিচ্ছেন, আর পা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই গোলাম দৌড় মারা শুরু করবেন। সুবহানাল্লাহ। বলে যখন দৌড় মারা শুরু করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন পিছন দিক থেকে ডাক দিয়ে বলবেন, গোলাম রে তুমি না এখন আরাফ নামক স্থান থেকে ভিতরে যাইতে চাচ্ছিলা না? বলে বারান্দায় নাকি তোমার সুখময় জীবন আর জিন্দেগি হয়েছিল, ভিতরে যাইতে চাচ্ছিলা না। গোলাম রে এখন কেন তুমি দৌড় মারছো, পিছনে কেন তাকাও না? এবার গোলাম ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি আমাদের জন্য এত সুন্দর সুখময় জীবন বানিয়ে রেখেছো, আমরা তো জানি না। রব্বুল আলামিন যদি জানতাম তাহলে পৃথিবীর বুকে আর কোনোদিন গুনাহ করতাম না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যদি জানতাম তাহলে পৃথিবীর বুকে আর কোনো গুনাহ করতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম সুখময় জিন্দেগি জান্নাতের মধ্যে দিবেন এবং আল্লাহ তাআলা সমস্ত মানুষ একত্রিত হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখন আল্লাহ পাক রব্বুল আলামিন গোলাম সব কিছু দিলাম, আর কি চাও? আর কিছু বাকি আছে কি? আল্লাহ সব হয়ে গেছে, আর কিচ্ছু লাগবে না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কিচ্ছু লাগবে না? বলে আরো কিছু আছে। বলে আল্লাহ কি সেটা? জিজ্ঞাসা করো। তোমরা যাদের ওয়াজ শুনে শুনে যাদের মাদ্রাসায় তোমাদের বাচ্চাদেরকে ভর্তি করায়া ইলম দ্বীন শিখায়া যারা তোমাদেরকে সিরাতুল মুস্তাকিমের গাড়িতে চড়বার জন্য সুযোগ করে দিয়েছিল, ওই মানুষগুলোকে জিজ্ঞাসা করো। ওই মানুষগুলোকে যখন জিজ্ঞাসা করা হবে সেই ওলামায়ে ইকরাম ডাক দিয়ে বলবে, রিয়াজুল জান্নাত মাদ্রাসার মুহতামিম সাহেবকে যখন জিজ্ঞাসা করা হবে, মুহতামিম সাহেব এবার ডাক দিয়ে বলবে, আল্লাহ সব দিয়েছেন, আল্লাহ কিচ্ছু চাই না, শুধু চাই আপনার দিদার। বলেন না সুবহানাল্লাহ। তখন সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিদার দিয়ে দিবেন। অনেক লম্বা চড়া আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার তৈরি জান্নাতে যাবার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা।